হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে অর্থাৎ 5th ফেব্রুয়ারি এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে মান্থলি রিভিশন কিসের ওপর, টোটাল যত রকম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা নিয়োগ হয়েছে জানুয়ারি 2024-এ সেই সংক্রান্ত টোটাল ইনফরমেশন নিয়ে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও। তো তোমরা সকাল 9টায় রেগুলার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পেয়ে যায়। আজকে 5 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আমরা দেখে নিই। আর অবশ্যই যারা নতুন জয়েন হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, যেটা নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথম দেখে নেওয়া যাক 4th ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিপি জগদীপ ধনখড় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের 7ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, এই কোডটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে আপকামিং পরীক্ষাগুলোর জন্য, বলেছেন শিল্প এবং কারুশিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা মানবতার সৃজনশীল দূত। ওকে, খুব সুন্দর একটা কিন্তু লাইন বলেছেন, শিল্প এবং কারুকার্যের সাথে যুক্ত ব্যক্তিরা মানবতার সৃজনশীল দূত। শনিবার অর্থাৎ 3rd ফেব্রুয়ারি তালাবিরা তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2023 সূচকে বাংলাদেশ 10তম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে নেমে এসেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। 10 নম্বরে কিন্তু বাংলাদেশ নেমে এসেছে। কোন দিক থেকে? ইন্টারন্যাশনাল যে আমাদের ট্রান্সপারেন্সি রেট হয় 2023-এর সূচকে, সেটা কিন্তু 10তমতে নেমে এসেছে দুর্নীতিগ্রস্তের দিক থেকে। ওকে, এরপর দেখো খেলো ইন্ডিয়া গেমস সম্প্রতি শেষ হয়েছে। মহারাষ্ট্র 6টি সংস্করণে চতুর্থবারের জন্য সামগ্রিক চ্যাম্পিয়নশিপ জিতেছে। সামগ্রিক চ্যাম্পিয়নশিপের একটা ট্রফি বা একটা পুরস্কার দেওয়া হয় খেলো ইন্ডিয়া গেমস থেকে। তো খেলো ইন্ডিয়া গেমসের শেষ হওয়ার পর 6টি সংস্করণে 4th টাইমসের জন্য চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতে গেছে, সামগ্রিক চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওকে, তো এরপর দেখে নেওয়া যাক ওমান 2024 সালের মাস্কাটে উদ্বোধনী FIH হকি 5S পুরুষদের বিশ্বকাপে মিশরকে পরাজিত করে ভারত 5ম স্থানে উঠে এসেছে বা 5ম স্থান অর্জন করেছে। বাজেট 2024 অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে, আমরা জানি। বাজেট 2024 ভুটান শীর্ষ ভারতীয় সাহায্য প্রাপক হিসাবে নেতৃত্ব দিয়েছে। MF সীতারামন 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু ঘোষণা করেছেন। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 9 to 14 ইয়ার্স ওল্ড চিলড্রেনের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে আমাদের সার্ভিক্যাল ক্যান্সারের কিন্তু বিনামূল্যে টিকাকরণের ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো চলো এরপর হচ্ছে সরকার 2024-25 অর্থ বছরে সার্বভৌম গোল্ড বন্ড ইস্যুকে 3,500 কোটিতে বাড়িয়েছে। ঠিক আছে, গোল্ড বন্ড ইস্যু কিন্তু 3,500 অর্থাৎ 3500 কোটিতে চলে গেছে। এরপর দেখে নাও সঞ্জয় জাজুকে তথ্য এবং সম্প্রচার সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে 4th ফেব্রুয়ারি। ঠিক আছে, 4th ফেব্রুয়ারি সঞ্জয় জাজুকে কি হয়েছে, তথ্য এবং সম্প্রচার সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখে নাও তামিল অভিনেতা, এটা নিয়ে আমরা আগের দিনই বলেছি, তামিল অভিনেতা সম্প্রতি তামিলগা ভেত্রি কাজাগাম নামে রাজনৈতিক দলের উন্মোচন করেছে। নতুন রাজনৈতিক দল তামিলে কি হয়েছে, নামটা হচ্ছে তামিলাগা ভেত্রি কাজাগাম। ঠিক আছে, বিজয় থেলাপতি। ঠিক আছে, এখানে শুধু বিজয় লিখে রেখেছে, তো বিজয় থেলাপতি কিন্তু এই দলটা তৈরি করেছে। ঠিক আছে, উত্তরাখণ্ড মন্ত্রিসভা UCC রিপোর্ট বিল অনুমোদন করেছে। জেএনইউ এবং ওড়িশা বিজু পট্টনায়ক স্পেশাল সেন্টার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করছে। ভিপি জগদীপ ধনখড় হরিয়ানা সরকারের 9 বছরের ওপর বই প্রকাশ করেছে। ঠিক আছে, 9 বছরের ওপর হরিয়ানা সরকারের 9 বছরের ওপর কিন্তু বই প্রকাশিত হয়েছে। তো এই ছিল আজকের অর্থাৎ 4th ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমরা দেখে নেব জানুয়ারি মাসের টোটাল নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত
পুরো রিভিশনটা আমরা দেখে নেবো, ঠিক আছে? যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এই বছর তোমরা জানো প্রচুর পরীক্ষা আসছে, তো সেই সমস্ত পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? সেটা তুমি আমাদের পিএসসি বলো, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, সেটা তোমাদের এসএসসি বলো, রেলওয়ে বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, ওকে? এবং আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের ভিডিও পিডিএফ এবং আমাদের যে 10 PM ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলে, ইংলিশের লাইভ সিরিজ চলে, তো সেইগুলোর সঙ্গে সমস্তটা জয়েন হতে পারবো, ওকে? তো দেখে নাও সবার প্রথম বিসিসিআই সেক্রেটারি সাহু, জয় সাহু আর কি, টানা তৃতীয় মেয়াদের জন্য আমাদের যে বিসিসি চেয়ারম্যান, এসসিসি চেয়ারম্যান অর্থাৎ অল এশিয়ার যে চেয়ারম্যান সেটা হিসাবে কিন্তু পুনর্নিযুক্ত হয়েছেন। জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার 17তম রাজা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি সাতনাম সিং সিন্ধুকে রাজ্যসভায় মনোনীত করেছেন। প্রাক্তন রেলওয়ে বোর্ডের প্রধান অনিল লোহাটি TRAI চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। আজালি আসৌমানি বাংলায় যেটা বলে, কমোডোসের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। এগুলো সমস্ত কিন্তু জানুয়ারি মাসে হয়েছে, ঠিক আছে? দলজিৎ সিং চৌধুরীকে সশস্ত্র সীমা বলের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। সু রেডিফার্ন দ্বৈত সিরিজে প্রথম আইসিসি নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, মহিলা আম্পায়ার এটা একটা কথা, এবং সব থেকে বড় কথা নিরপেক্ষ আম্পায়ার হিসেবে কিন্তু পুরস্কার জিতেছেন সু রেডফার্ন আইসিসি এর। গুয়াতেমালার বার্নার্ডো আরেভালো চ্যালেঞ্জার মধ্যে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। তাইওয়ানের নাগরিকরা উইলিয়াম লাইকে তাদের নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। ক্রেডিট ব্যুরো এক্সপেরিয়ান মনীষ জৈনকে ভারতের এমডি হিসাবে নিযুক্ত করেছেন, ঠিক আছে? মনীষ জৈন ভারতের এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন জানুয়ারি মাসে। সেন্থিল পান্ডিয়ান ভারতের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন, WTO ঘোষণা করেছে। NIIFL সঞ্জীব আগরওয়ালকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের রঘুরাম লায়ারকে CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে। রশ্মি শুক্লা হলেন মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি, ঠিক আছে? এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, প্রথম মহিলা ডিজিপি হচ্ছে মহারাষ্ট্রের রশ্মি শুক্লা। ছাটোয়াল ফেইথ ট্যুরিজম, ঠিক আছে? ছাটোয়াল ফেইথ ট্যুরিজম অ্যাসোসিয়েশন চেয়ারপারসন হলেন পুনিত, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে অরিন্দম বাগচি জাতিসংঘের ভারতীয় স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? অরিন্দম বাগচি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত। এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা স্ট্যাটিক বলো, যাই বলো না কেন, তো সেটা কিন্তু এটা একটা খবর, ঠিক আছে? ফেলিক্স শিশেকদি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ডাক্তার অরবিন্দ পানাগড়িয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। পেপসিকো ইন্ডিয়া জাগ্রত কোচেটাকে সিও হিসাবে নাম দিয়েছে, অর্থাৎ সিও পদে নিযুক্ত করার জন্য নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? জাগ্রত কোচেটাকে পেপসিকো ইন্ডিয়া জাগ্রত কোচেটা যে লোক বা যে ব্যক্তি, তাকে সিও হিসাবে নামকরণ কিন্তু করেছে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে এই ছিল আজকের বা 5 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে ডিটেলস, ওকে? আমাদের চ্যানেলের সঙ্গে যারা জয়েন হওনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, এবং এই ধরনের লাইভ সিরিজ, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও আমাদের 10 PM রাত 10টা থেকে রেগুলার ম্যাথ লাইভ সিরিজ চলছে। তো এই লাইভ সিরিজে তোমরা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কনসেপ্ট ওয়াইজ অঙ্কগুলো পেয়ে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে ইংলিশের ভিডিও এবং সমস্ত নিয়োগ সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে যাচ্ছ, ওকে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়তে থাকো। জয় হিন্দ।